নাকুগাঁও স্থলবন্দর এটা কিন্তু একটা বন্দর যেটা দিয়ে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে রপ্তানি হয়। এখানে কিন্তু যারা নতুন বাড়ি করতে চান, নতুন বাড়িঘর নির্মাণ করতে চান এবং পাথরের ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট ওয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে পাথর কিভাবে এখানে ভাঙা হয় এবং এখানে কিন্তু পাথরের অনেক মূল্য কম, পাথরের অনেক দাম কম। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা দেখাবো যে আসলে এখানে কী পরিমাণে পাথর রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথর রয়েছে, যে পাথরগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আসে, যে পাথরগুলো কিন্তু অনেক দামি হয়ে থাকে এবং এই পাথরগুলো কিন্তু অনেক বড় বড় যে আবাসস্থল বা অনেক কিছু নির্মাণের জন্য কাজে লাগে। এটা কিন্তু কাস্টম অফিস, রাজস্ব, সরকারি রাজস্ব যে কাস্টম অফিস সেইটা নাকুগাঁও স্থলবন্দরের যেটা চেকপোস্টের যে পুলিশরা এখানে কিন্তু থাকে এবং পুলিশরা তো এখান থেকে মূলত শুরু যে পাথর, প্রচুর পাথর রয়েছে এখানে, প্রচুর পাথর। আপনি যত ধরনের পাথর চান এখানে সব ধরনের পাথরই কিন্তু রয়েছে। দেখাই সব দিকে কিন্তু শুধু পাথর আর পাথর, পাথর পাথর রয়েছে। বিশাল 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 আকৃতির মেশিন, যে মেশিনগুলোতে কিন্তু পাথর ভাঙা। আমার চতুর্দিকে যদি দেখাই, চতুর্দিকে শুধু পাথর আর পাথর। এখানে কিন্তু আপনি চাইলে আপনার যে বড় বাড়ি ঘর করতে চাচ্ছেন নতুন করে, তাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে। আপনারা যদি এখানে এসে যাচাই বাছাই করে পাথর কিনতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা ওয়ে হতে পারে। এবং আমার দেখা যাচ্ছে যে পাথর রয়েছে পাবেন এখানে এই বিশাল জায়গা। এখানে কিন্তু বিশাল পাথরের বাণিজ্য চলে, বড় বড় সাইজের মেশিন রয়েছে। এই মেশিনগুলো দিয়ে কিন্তু পাথরগুলো ভাঙন করা হয়। এই পাথরগুলো কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে এবং অনেক সস্তা দামে স্থলবন্দরে একদম দাম কম। পাথরগুলোর দাম কিন্তু এখানে অনেক সীমিত রাখা হয়। এই পাথরগুলো কিন্তু দিয়ে আপনি আপনার যে বাড়ি ঘর আছে সেটা কিন্তু খুব অল্প খরচের মাধ্যমে নির্মাণ করতে পারবেন। এখানে কিন্তু দেখা যাচ্ছে বাস এবং এখানে একটি সুন্দর মসজিদ রয়েছে। এবং আমরা যদি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নাকুগাঁও যে বাজার রয়েছে বাজার, সেই বাজারে এসে পড়লাম। এবং আমি আমার বাইক সাইডে যদি দেখাই, এই রাস্তাটি কিন্তু বিজয়পুর, দুর্গাপুর, নেত্রকোনার দিকে চলে গেছে। এবং এটা হচ্ছে যে স্থলবন্দরের যে বাজারটা, যে বাজার, এই বাজারটির ডান দিকে দিয়ে কিন্তু আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে যাব। যেটা কিন্তু আমাদের বাড়ির মধুর লেক পার্ক কিন্তু এই থেকে মোটামুটি 8-10 কিলো দূরে। তো আমরা এই ডান দিক থেকে একটু টার্নিং নেব। টার্নিং নেওয়ার পর কিন্তু চলে যাব যে আমাদের কাঙ্ক্ষিত দিকে, আমাদের স্থানীয় যে ঠিকানা, সেখানে কিন্তু আমরা শীঘ্রই চলে যাব। এই যে ডানের যে কাটিংটা আছে, ডানে যে মুখটা আছে, সেই মূলটাই কিন্তু আমরা চলে যাব। এবং এটাই হলো আমাদের মধুর লেক পার্ক এখানে।